কোপাই নদী অবৈধভাবে দখলের প্রতিবাদ। কোপাই নদী দখল হয়ে যাচ্ছে, তৈরি করা হচ্ছে অবৈধ নির্মাণ, কাজে কনস্ট্রাকশন, তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছিল জেলা প্রশাসন। এবারে শান্তিনিকেতনের অধ্যাপক, অধ্যাপিকা, কর্মী থেকে শুরু করে বাউল শিল্পী সকলে কোপাইয়ের পাড়ে একত্রিত হয়ে প্রতিবাদে নামলেন। তাদের দাবি, কোপাই নদী দখল করা যাবে না, কারণ যেভাবে কনস্ট্রাকশন তৈরি হচ্ছে কোপাই নদীর ওপর, তাতে আগামী দিনে এই নদী শুধু ইতিহাসের পাতায় থাকবে, কোনো চিহ্ন থাকবে না। তাই অবিলম্বে এই কোপাই দখল বন্ধ করুক প্রশাসন। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। শান্তিনিকেতন খোয়াই সাহিত্য সংস্কৃতি সমিতির পক্ষ থেকে আমরা এসেছি যে আমাদের সাধের, আমাদের আদরের, ভালোবাসার যে কোপাই নদী, সেই কোপাই নদী নষ্ট হয়ে যাচ্ছে। সেই কোপাই নদীকে বাঁচানোর জন্য, কারণ কোপাই নদীর চারদিকে যেভাবে কনস্ট্রাকশন গড়ে উঠছে, আমি জানি না কার মদতে, সেই জন্য আমরা এখানে 100 জনেরও বেশি অধ্যাপক, অধ্যাপিকা সই করেছি। আমরা রাজ্য, জেলা স্তরের নেতা নেতৃবৃন্দকে জানাবো যে আসুন, এই কোপাইটাকে রক্ষা করতে হবে। কারণ কোপাই নদী বা রবীন্দ্রনাথের স্বপ্নের নদী, রবীন্দ্রনাথের ভালোবাসার নদী, তার সঙ্গে বোলপুর, শান্তিনিকেতন, আপামর পশ্চিমবঙ্গবাসীর কাছে কোপাই নদী খুবই প্রিয়। যারাই শান্তিনিকেতন দেখতে আসেন তারাই কোপাই নদী দেখতে আসেন। তো সেই নদী খাতে যদি বহুতল অট্টালিকা গড়ে ওঠে, হোটেল, রিসোর্ট গড়ে ওঠে, তাহলে আমরা কি দেখাবো লোককে? এই পরিবেশ ধ্বংস করে মানুষ বাঁচতে পারে না। এই আশপাশে গ্রামের অনেক সাঁওতাল ভাই বোনরা আছেন, তারা এই জল নিয়ে গিয়ে স্নান করেন, এখানে তারা এই জল নিয়ে রান্নাবান্না করেন। অনেক পশু পাখি তারা এই জল খায়, তারা স্নান করে। তাহলে প্রকৃতিকে ধ্বংস করে, নদীকে ঘিরে নিয়ে, নদীকে লোপাট করে একটা সংস্কৃতি বেঁচে থাকতে পারে না। তাই আমাদের মনে হয়েছে যে এটা মনে হয় যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানেন না, আমার মনে হয় যে আমাদের জেলা প্রশাসনে যারা আছেন তারা জানেন না। সেই জন্য আমরা সই করে আমরা ডেপুটেশন দেব, কাগজ পৌঁছে দেব এবং সংবাদ মাধ্যমকে বলবো এগিয়ে আসুন, এগিয়ে এসে আমরা আমাদের সকলের প্রিয় এই কোপাই নদীকে রক্ষা করি। কারণ অর্থই শেষ কথা নয়, সেখানে মানুষের ভালোবাসার জায়গা আছে, মানুষের স্বপ্ন দেখার জায়গা আছে, মানুষের সৃজনশীলতার জায়গা আছে। সেই ক্ষেত্রে এই নদীটাকে রক্ষা করার জন্য আজকে আমরা বসেছি যে প্রশাসক একটু সজাগ হন, সজাগ হলেই মনে হচ্ছে এটা আটকানো যাবে এবং কোপাই নদীকে আমরা রক্ষা করতে পারবো। আজকে কি কর্মসূচি? আজকে আমাদের অবস্থান, বিক্ষোভ চলছে এবং এইখানে আমরা সই কালেকশন করছি। সই কালেকশন করে আমরা ডিএম, এসডিপিও, আমরা এসপি, আমরা মুখ্যমন্ত্রী, আমরা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, আমরা সকলকেই দেব, যে দেখে জেলা পরিষদের সভাধিপতিকে দেব, আমাদের বিশ্বভারতীর এক্স-স্টুডেন্ট আমাদের মন্ত্রী যিনি আছেন তাকে দেব, যে আপনারা প্লিজ এইটাতে আসুন, দলমত নির্বিশেষে, রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা কোপাই নদীটাকে বাঁচাই। আমরা সকলকে আহ্বান জানাচ্ছি যে এই নদীটাকে রক্ষা করি, হাতে হাত মিলিয়ে এর সৌন্দর্যটাকে যাতে রক্ষা করা যায়, সেই জন্যই আজকে আমাদের এই অবস্থান কোপাই নদীর ধারে। আমি কিশোর ভট্টাচার্য, খোয়াই সাহিত্য সংস্কৃতির সম্পাদক। আমরা প্রতিবাদ জানাচ্ছি এইখানে বসে নদীর পাড়ে। আমরা ঘরে বসে প্রতিবাদ করি না, সেখানে কোনো সেমিনার করি না, কিন্তু আমরা করি এখন নদীর পাড়ে। যে নদীকে নিয়ে আমরা ভাবছি, যে নদী মৃতপ্রায়, সেই নদীকে যেন আমরা বাঁচাতে পারি। আমরা চেষ্টা করছি, আমরা সই সংগ্রহ করেছি, আমরা নিয়ে যাচ্ছি প্রশাসনের কাছে আমাদের প্রতিবাদের ভাষা। দেখা যাক কী হতে পারে, চেষ্টা তো করলাম। কারণ যে কোপাই শান্তিনিকেতনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে, যে কোপাই রবীন্দ্রনাথের আলোচনার মধ্যে, লেখার মধ্যে ধরা পড়েছে, সেই কোপাইকে আমাদের বাঁচাতেই হবে। হয়তো আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু আমরা প্রতিবাদ জানাচ্ছি এইভাবে। আমাদের এখানকার মানুষ কোপাইকে ভীষণ ভালোবাসে। আপনারা জানেন 1991 সালে এখানকার একদল মানুষ এই নদীর উৎস থেকে মোহনা পর্যন্ত পায়ে হাঁটে। আবার 25 বছর পরে কিন্তু আবার দেখা গেছে যে সেই একই দল, আরও লোক জড়ো হয়েছিল, 68 জনের দল নিয়ে আমরা কোপাই নদী উৎস থেকে মোহনা আমরা পায়ে হাঁটি এবং তাতে আমরা বই প্রকাশ করি। আমাদের এখানে উপস্থিত আছেন জয়ন্ত গৌড় অধ্যাপক তরিত রায়চৌধুরী এবং তাদের পরিবার নিয়ে তারা সবাই আমার সঙ্গে হেঁটেছিলেন। এবং আমরা চাইছি যে একটা দলিল হয়ে থাক, একটা দলিল হয়ে থাক কোপাইয়ের উপরে। ধ্বংস হচ্ছে মানে আমরা জানি যে নদীকে কিছু জায়গা ছেড়ে দিতে হয় তার নিজের চলাচলের জন্য। তাকে আমরা অ্যারেনা বলি, রিভার অ্যারেনা, যেখানে নদী চলাচল করে। 500 মিটার পর্যন্ত নদীকে ছেড়ে দিতে হয়। আমাদের বোলপুরে তো অনেক ভালো ভালো হোটেল আছে, আমি কেন নদীর পাড় পর্যন্ত হোটেলটা নিয়ে আসবো? এখানে মানুষ নদীকে পেতে আসে, এখানে হোটেল পেতে আসে না। তাই আমাদের প্রতিবাদ। আপনারা করুন, বিলাসবহুল হোটেল করুন, অসংখ্য হয়েছে, আরও করুন, কিন্তু শহরের মধ্যে করুন।
কোপাইকে ছেড়ে দিন। কোপাই একটা দর্শন আছে, যে দর্শন আকৃষ্ট হয়ে রবীন্দ্রনাথ তার কবিতা লিখেছিলেন কোপাই। যারা কোপাই কবিতা পড়েছেন তারা জানেন নদীকে রবীন্দ্রনাথ কীভাবে দেখতেন সেটা তিনি প্রকাশ করেছেন প্রতিটা ছত্রে ছত্রে। তাই আমাদের প্রতিবাদ এখানে আজকে আমরা একটা লিখেছি যে আমাদের প্রতিবেশিনী কোপাই, তাকে বাঁচাতে আমরা সবাই। সত্যি আমরা বলতে এখানে সমমনস্ক মানুষ যারা কোপাইকে ভালোবাসেন, যারা পরিবেশকে ভালোবাসেন, তারা সমবেত হয়েছেন। আমার নাম মলয় মুখোপাধ্যায়, অবসরপ্রাপ্ত অধ্যাপক বলতে পারেন বিশ্বভারতীর ভূগোল বিভাগে।